হযরতে আনাসের মা ঘরের ভিতর থেকে মৃদু আওয়াজে বলছিলেন, হুজুর হুজুর আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানাইয়া দেয়। নবীজি দুহাত উঁচু করলেন, হযরতে আনাসের মাকে বললেন, আনাসের মা আমি রাসূল তোমার আনাসের জন্য দোয়া করছি, তুমি আমিন বলে দিও। নবীজি দুহাত উঁচু করে হযরতে আনাসের জন্য দোয়া করছেন, আয় আল্লাহ তুমি আমার আনাসকে ধন সম্পদ দাও আর অনেক সন্তানের পিতা বানায়া দাও, আর তার উপরে রহম করো। নবীজি দোয়া করলেন, আনাসের মা আমিন বললেন। দেখেন মায়ের দোয়াকে রাসূল কত গুরুত্ব দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আমার জীবনে যা পেয়েছি মায়ের দোয়ায়, বাবার দোয়ায় যা পেয়েছি আলহামদুলিল্লাহ মায়ের দোয়ায়। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে দিয়ে মহব্বতের সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়ার নবী, নাও গো দয়ার নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি
নবী তোমাকে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। মহব্বতে সবাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলাধীন ঝাউপাড়া, বিন্নাবাড়ি, সর্দারপাড়া, বেরঙ্গরামপুর ও জুমাই নগরের নবীন প্রবীণদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের জনাব সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ পাকের আশিকান জাকেরান, আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ হাজারো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি সে মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক জাতির এই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটি আয়োজনে, এত সুন্দর পরিবেশের ভেতরে আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তার দরবারে, যার দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে, সে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি।
সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রশংসা করেছি কার? চিৎকার মেরে সবাই বলুন কার? এতক্ষণ যিনি আলোচনা করলেন, আপনারা খুব বেশি ধৈর্যহারা হয়েছেন নাকি? ময়দানে কিছু কিছু জায়গা খালি দেখা যায়। আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। শুনেছি কিছু লোক দোকানপাটে অযথা ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে, কোনো কাম নাই, বেহুদা আড্ডা দিচ্ছে। যখন তাবাররুক ফিট করা হবে, মোনাজাতের আগে মেহমানরা চলে আসবেন, ঠিক না? এটা বাংলাদেশের সব জায়গায়, এই নাটোরে যে ভাইরাস না, সব জায়গায়। ও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তাবাররুকের অংশ যে তুমি পেটে দিবে, তুমি খাবে, এর হকটা অন্তত আদায় করো। মাহফিলে এসে আমরা তো বাজে কথা বলবো না, কোরআন থেকে একটু নসিহত তোমাদেরকে শোনাতে চাই। চলে আসো ময়দানে। আল্লাহ সকলকে এই ময়দানে আসার তৌফিক দেন। সবাই বলুন আমিন। আর আপনাদের জন্য একটি কাজ হলো, এই খালি জায়গা রাখা যাবে না। আমি আপনাদের ছেলের মতো, অনেকের ভাইয়ের মতো বেয়াদবি নেবেন না। খালি জায়গায় শয়তানের খেলাফত বসায়া দেয়। শয়তান নিজে আসে, আর খলিফা যারা আছে তাদেরকে নিয়েও আসে। কথা বুঝে আসছে? অনেকে চিন্তা করে হুজুর খলিফা নিয়ে শয়তান একটু ওয়াজ শুনুক, দরকার আছে। আপনারা বলুন, শয়তানের ওয়াজ শুনেই আমি হেদায়েতে আনতে পারবো? বলেন। অত গোমরা মরদুদ, কি বলেন, ঠিক কিনা? বেজার হয়েছেন? ওই যে পিছনের লোকগুলি মনে হয় অনশন ধর্মঘট করতেছে, আসবি না সামনে? একটু মেহরবানি করে আসুন। কোরআনের তাফসীর মাহফিলের আদাব, ইনশাআল্লাহ আশা করি পিছনে বসার জন্য লোক আসবে। একটু সামনে আগান আর মহব্বতে জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের মাহফিলে আমরা নিজেদেরকে উপস্থিত করতে পেরে, আমরা যে উপস্থিত হয়েছি, এতে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি কিনা? কি বলেন? আমরা ভাগ্যবান না? আল্লাহর কালাম শোনার জন্য আসলাম। এর থেকে শ্রেষ্ঠ নেয়ামত, এর থেকে শ্রেষ্ঠ দৌলত আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কি বলেন, ঠিক কিনা? এই কোরআন গোটা পৃথিবীতে একমাত্র আল্লাহ প্রদত্ত সংবিধান। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যত রীতি আছে, নীতি আছে, সব মানুষের তৈরি করা, মানুষের বানানো। একমাত্র কোরআনই আল্লাহর আইন, আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? মুসলমানদের এই কোরআন ছাড়া কোনো পথ নাই, মুসলমানদের এই কোরআন ছাড়া কোনো মত নাই, মুসলমানদের এই কোরআন ছাড়া কোনো আদর্শ নাই। কি বলেন, ঠিক কিনা? এই কোরআন যেখানে আছে, মুসলমানরাও সেখানে আছে। কোরআনের জন্য বিনিময় হলে জীবন দেব 1000 বার। ঠিক কিনা বলেন? তবু এই আল্লাহর জমিনে কোরআনের অবমূল্যায়ন হতে দেব না। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান।
সম্মানিত ভাইয়েরা, কোরআন আমাদের সম্পদ, কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের বিপক্ষে বলবে, পায়ের তলায় রেখে জিহ্বা টেনে ছেড়বে মুসলমানেরা। কারা কারা রাজি হাত উঁচু করে দেখা। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ প্রদত্ত বাণীর সমষ্টি, মহাগ্রন্থ, ঠিক কিনা? আকাশের নিচে জমিনের উপরে এর থেকে দামি জিনিস আর নাই। এই কোরআন পৃথিবীর 1 নম্বর অসভ্য জাতিকে 1 নম্বর সভ্য জাতি বানায়েছিল। এই কোরআন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মানুষকে আলোর পথ দেখিয়েছিল, ঠিক কিনা? এই কোরআন যারা মানবে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে তারাই হবে সফল কাম, ঠিক কিনা? তারা হবে কি? সফল কাম। এই কোরআনের সামনে যারা জিরো হয়ে আসে, আল্লাহ তাদেরকে হিরো বানায়া দেন। আর এই কোরআনের সামনে যারা হিরো হয়ে আসতে চায়, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, এরা জিরো হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কোরআন মানবতার একমাত্র মহা সংবিধান। এই কোরআন নাই, এই কোরআনে নাই এমন কিছু নাই, সব আছে। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সোশ্যাল জীবন, রাষ্ট্রীয় জীবন, এমন কোন ফর্মুলা নাই যা আল্লাহ কোরআনে সন্নিবেশিত করেন নাই। কি বলেন, ঠিক কিনা? তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয় এই কোরআনে বর্ণনা এসছে। আসেন না? এসছে। আল্লাহ বলছেন, এই কোরআন যারা দুনিয়ায় মানবে তাদের অবস্থা কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি ইত্তেবা করবে, অনুসরণ করবে, মেনে চলবে, তার মানে হলো ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এই কোরআন দিয়া যে ব্যক্তি চালাবে, আল্লাহ পাক বলেছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য এই দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালীন জীবনেও কোনো চিন্তার প্রয়োজন নাই। এ ঘোষণাকার, চিৎকার মেরে নাটোরের ভাইয়েরা বলুন, ঘোষণাকার। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এই কোরআনকে জীবনের চেয়েও বেশি মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি, এই কোরআনের রাহবার যারা, কোরআন যারা প্রচার করেছে জমিনে, কোরআনের আন্দোলন যারা করেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। কি বলেন, ঠিক কিনা? এই কোরআনের মতে, কোরআনের পথে আমরাও নিজেদের জীবন দিতে চাই। বাতিল, নাস্তিক, বেঈমানের হাতে আমরা সবর্দ হব না, আমরা তাদের সামনে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখা। আমার বন্ধুগণ, এই কোরআন মানুষকে মুক্তি দিতে পারে, ঠিক না? কোরআন জান্নাতে পৌঁছায়া দিবে। আসুন এই কোরআন থেকে একটি সূরা, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা সবাই কণ্ঠ উঁচু করে পুরুষ সূচিত আওয়াজে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত ভাইরা, কমিটি আমাকে অনুরোধ করেছেন একটি সূরার আলোকে কথা বলতে। বর্তমানে এই যে মাস, রানিং মাস, আরবি মাস চলতেছে, আজকের দিনটা রবিউল আউয়ালের 12 তারিখ গিয়েছে। আপনাদের সেন্সে আছে না? এটা আপনাদের মেমোরিতে আছে না? আজকে আমি চাঁদপুরে মাহফিল ছিল কচুয়া ফরিদগঞ্জে, গতকালকে মাহফিল শেষ করে ঢাকায় ঢুকতে প্রায় 9টা বেজে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম। ঢাকায় ঢুকলাম, জ্যাম নেই, শুধু রেলি আর রেলি। কিসের রেলি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেলি। বহুত মুসলমান নরনারী এরা এক হয়ে এরপরে স্লোগান দিচ্ছে, নারী পুরুষ সবাই মিলে। সম্মানিত ভাইয়েরা, ঈদ তো শরিয়াতে 2টা। আমার যতটুকু জ্ঞান আছে, শরিয়াতে আল্লাহ রসুল বলছেন খেতাবান লি আবি বকর, আবু বকরকে লক্ষ্য করে বলছিলেন যে লিকুল্লি কওমেন ঈদান, প্রত্যেক জাতির জন্যই ঈদ আছে, ওয়াহাদা ঈদুনা, আর আমাদের জন্য হলো এই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কথা বুঝে আসছে? আমি জানি না বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক আপনারা থাকবেন, আমি মিলাদুন নবীর বিরোধিতা বলি না। আমার যতটুকু ইলম, যতটুকু জ্ঞান কোরআন এবং হাদিসের আলোকে, ততটুকুই আপনাদেরকে বুঝাতে চাইব। সম্মানিত ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী পালন করে আমার ভাইয়েরা, বেশ ভালো কথা, করুক, কিন্তু নারী পুরুষ একই সমাবেশে ওড়না নাই, বোরখা নাই, এটা কি শোভনীয় কাজ? কি বলেন, শোভনীয় কাজ? আমরা মিলাদুন নবী ওইভাবে বর্ণনা করব না, আমরা রসুলের সিরাত এবং মিলাদ কোরআন দিয়ে বর্ণনা করব, কোরআন দিয়ে বর্ণনা করব। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত হলো, এই সূরাটির নাম সূরাতুদ দুহা। কি নাম? সূরাতুদ দুহা। একটি কমন সূরা। এলাকার ইমাম সাহেবেরা এই তেলাওয়াতে, নামাজের ভিতরে বেশিরভাগ এই সূরাটি তেলাওয়াত করে থাকেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, 11টি আয়াত আছে, একটি রুকু আছে। এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন? গোটা কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটি সূরা নাজিলের এক একটি কারণ অথবা প্রেক্ষাপট থাকে, থাকে না? যেটাকে আরবিতে শানে নুজুল অথবা সাবাবে নুজুল বলা হয়। এই যে সূরাতুদ দুহা মক্কায় নাজিল হয়েছে, হুজুরের উপরে কেন নাজিল হলো এইটা আমরা জানি না, অনেকেই জানি না। কি বলেন, ঠিক কিনা? তাহলে এবার শুনুন কেন এই সূরাটি নাজিল হলো। বর্তমান প্রেক্ষাপটের আলোকেই এই সূরার আলোকে আমি কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু করলেন, যখন নবুয়ত দেওয়ার পর গারে হেরায় জিবরিল আমিন এসে ধারাবাহিকভাবে কোরআনের সূরা এবং আয়াত সমূহ নাজিল করতে লাগলেন, হুজুরকে দিতে লাগলেন। হঠাৎ করে কিছুদিনের জন্য আল্লাহ রসুলের কাছে জিবরিলও আসে না, ওহী আসা বন্ধ হয়ে গেল মক্কায়। কি আসা বন্ধ হলো?
ওহি আসা, ওহি আর আসে না। সূরা কেরাত নিয়া, আয়াত নিয়ে আর জিবরিল আসে না, অনেকদিন যাবৎ বন্ধ হয়ে গেল। তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীর গ্রন্থে এভাবে বর্ণনা এসছে। একটি বর্ণনা হলো জিবরিল আমিন আসেন না আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে। আরেকটি বর্ণনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী না আসার কারণে তার চেহারাটি মলিন হয়ে গেল, বিমর্ষ হয়ে গেলেন, হুজুর খুব বেজার হয়ে গেলেন। ব্যাপার কি? আমার কোনো বদ খেয়ালের কারণে, আমার কোনো কারণে, আমার কোনো অপরাধের কারণে এই অবস্থা হলো নাকি? এইদিকে এই সুযোগ নিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, কি নাম? উম্মে জামিল, একজন লানত-প্রাপ্ত মহিলা, আল্লাহর অভিশাপপ্রাপ্ত নারী, যেই মহিলাটি আমার রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় ওই মহিলা কাটা পুঁতে রাখত। ওই মহিলার নাম উম্মে জামিল। উম্মে জামিল, আবু লাহাব এরা যখন শুনেছেন যে নবীর উপরে আর ওহী আসে না, কোরআন নাজিল হয় না, আয়াত আর আসে না, জিবরিল আর আসে না, তাদের একটা পয়েন্ট এসে গেল নবীর বিরোধী করার জন্য। কথা বুঝে আসছে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার আনাচে কানাচে, ডোর টু ডোর, অলিতে গলিতে, দরজায় দরজায় এই অপপ্রচার করছে, এই অপপ্রচার চালাচ্ছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যে নবী নিজেকে দাবি করেছে, আসলে সে নবী না। আল্লাহ পাক তাকে ভুলে গিয়েছেন, জিবরিল তাকে ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলুন, আল্লাহ কি তার রসুলকে ছেড়ে দিতে পারেন? এইভাবে বললে কি কথার সত্যতা আসে? চিৎকার মেরে বলুন, আল্লাহ কি তার রসুলকে ভুলে যেতে পারেন? ভুলে যেতে পারেন? জিবরিলকে, নবীকে ছেড়ে দিতে পারেন না। কারণ আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী, গোটা সৃষ্টি জগতের মহান সভাপতি আমার নবী সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এবার এই সূরাটি নাজিল করে বাস্তবতা দেখায় দিলেন, আসল ঘটনা কি এটা বলে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে সূরাতুদ দুহায় আল্লাহ পাক দুটি শব্দ ব্যবহার করে কসম খেয়ে নবীকে বাস্তব ঘটনা বুঝাচ্ছেন। নবী আসল কাহিনী কি এটা আপনি শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছুর সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহর কসম খাওয়া লাগে না, কসম করার প্রয়োজন হয় না। হয় নাকি? আল্লাহ যা বলেন তাই তো সত্য, ঠিক না? আল্লাহ যা বলেন সবই সত্য, কিন্তু তারপর আল্লাহ কসম খেয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন দুহা শব্দের কসম খেয়েছেন, ওয়াল-লাইলি ইযা সাজা, আর লাইল শব্দটি রাতের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কসম দুটি খাওয়ার পর কি জিনিস বুঝাতে চাইলেন আল্লাহ সামনে বলছেন। এই পৃথিবীতে আল্লাহ কোনো জিনিস বুঝানোর জন্য, কোন ঘটনাকে সত্যায়ন করার জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। কসম খেয়েছেন কেন? দেখবেন আমরা আমাদের দেশে, আমি যে কাজটি করিনি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি যে কাজটি করিনি, কেউ যদি আমাকে বলে তুমি এই কাজটা করেছো, তাহলে কিন্তু আমরা কসম খাই। কসম করি না? আল্লাহর কসম, কোরআনের কসম, মায়ের কসম, বাবার কসম। অবশ্য আল্লাহ ছাড়া অন্য কোন নামে কসম করা জায়েজ নাই। আল্লাহে বিল্লাহি তাল্লাহ, এই তিনটি শব্দ ছাড়া কোন শব্দের উপরে কসম করা জায়েজ নাই। কিন্তু আমরা কসম করি, মসজিদের কসম, কাবা ঘরের কসম, এগুলি ভালো মনে করি আমরা করি। এই কসম আমি এই কাজটা করি নাই। যখন মানুষ কসম করে কিছু বলে যে আমি চুরি করি নাই, আল্লাহর কসম, আমার কোরআনের কসম, তখন মানুষ বিশ্বাস করে আসলেও চুরি করে নাই। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য কোরআনের এই সূরার শুরুতে দুইটা কসম করলেন। প্রথম কসম হচ্ছে ওয়াদ-দুহা, আর সেই সকালের সূর্যের কসম, সূর্যের আলোর কসম, পূর্বাহ্নের কসম। যখন সূর্যের তাপ পৃথিবীতে বিকিরণ হয়,
প্রকাশিত হয়। এখন বলবেন হুজুর, সূর্যের সাথে আর নবীকে সাইরে দিয়েছেন আল্লাহ, জিবরিল আসেন না, এর সম্পর্ক কি? সম্পর্ক তো অবশ্যই আছে না? আপনাদেরকে খেয়াল সহকারে শুনতে হবে। রব্বুল আলামিন দোহার কসম করলেন। আরবিতে দোহা বলা হয় এমন শব্দকে যখন সূর্য পূর্ব দিগন্তে উদয়ন হয়, সূর্য যখন পূর্ব দিকে ওঠে, সূর্য ওঠার পরে সাথে সাথে ওর তাপ খুব তেজস্বী হয় না, ওর তাপ খুব জ্বালাময় হয় না, সূর্যের তাপ খুব বেশি হয় না। আস্তে আস্তে করে সূর্য যতই বেশি উঠে, সূর্যের তাপটা তত দূর বেশি ছড়ায়া দেয়। এক পর্যায়ে দেখা যায় তামাম দুনিয়া সূর্যের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই সময়ের কসম করলেন যখন সূর্যটা ওঠার পর একটা এলাকা পরিষ্কার হয়েছে, এমনটি নয়, গোটা পৃথিবী পরিষ্কার হয়েছে। এই সময়টার কসম করলেন, যেই সময়টাকে আল্লাহ পাক দুহা দ্বারা প্রকাশ করলেন, অদ্দুহা। বন্ধুগণ আমার, এই জন্য ওই সময় একটা নামাজ আছে। কি নামাজ? চাশতের নামাজ। চাশতের যে নামাজের রক্তটা, এটাকে আরবিতে দোহা বলা হয়, সলাতুদ দোহা, চাশতের নামাজ। এই চাশতের নামাজ শরিয়াতে এর অনেক ফজিলত। দেখবেন মুরব্বীরা এখনো পড়ে, আছে না এমন? অবশ্য আমরা যুবকরা আমল করি না, কিন্তু আমার মাকে দেখেছি, আমার আব্বাকে দেখেছি। যদি অসুস্থ থাকেন, আমার মা অসুস্থ অবস্থায় তায়াম্মুম করে, মাটির চাকার উপরে তায়াম্মুম করে ইশরাক তো পড়েছেনই, এই সলাতুদ দোহা চাশতের নামাজ পড়েছেন। খুব দামি নামাজ। আল্লাহ পাক সেই চাশতের সময়, সলাতুদ দোহার সময় দোহার কসম খেয়ে বললেন, অদ্দোহা, শপথ পূর্বাহ্নের যখন সূর্য বিকশিত হয়, আলো চতুর্দিকে ছড়িয়ে দেয়। আর শপথ কি? ওয়াল্লাইলি ইযা সাজা। আর শপথ ওই রাতের যখন, ওই রাতের শপথ যখন তা পৃথিবীকে নিঝুম করে দেয়। একই রহমতের ধররা এভাবে নাজিল হলো মোবাইল টেনে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ ওই সূর্যের যখন সূর্য উদয়ন হওয়ার পর, উদিত হওয়ার পর তার আলো বিকশিত হয়ে যায়। আর শপথ ওই রাতের যখন এমন অন্ধকার হয়, গোটা রাত যখন নিঝুম হয়ে যায়। রাত প্রায় 8টা-9টার সময়, এরকম একটা টাইমের কসম আল্লাহ খেলেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটি শব্দ দিয়া, দিনের প্রথম অংশ এবং রাতের প্রথম অংশ দিয়া কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, নবী এবার শুনুন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আর হযরতে জিবরিল আপনাকে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনাকে জিবরিল আমিনও ছেড়ে দেন নাই। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীজিকে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের জন্য নবী বানায়েছেন, ঠিক কিনা? সমস্ত মানুষের জন্য যেমন নবী, ঠিক তেমন সমস্ত কুল কায়নাতের জন্য নবী। যেমন আল্লাহ বলছেন, নবী হে, মানব মণ্ডলীকে আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবীর মানুষদিগকে বলুন, ও মানব সম্প্রদায়, আফ্রিকা বলো, সৌদি বলো, কুয়েত বলো, আফগান বলো, বাংলা বলো, মালয়েশিয়া বলো, সিঙ্গাপুর বলো, তামাম পৃথিবীর সমস্ত মানুষদিগকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, হে মানব সম্প্রদায় শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রসুল তোমাদের সবার জন্য, সব মানুষের জন্য। আমার রসুল নবী, আমার রসুল রসুল সব মানুষের জন্য, একটি গোত্রের জন্য নয়। শুধু আরব জাহানের নবী নয়, শুধু কুরাইশদের নবী নয়। আমার নবী কাদের নবী? সব মানুষের জন্য নবী। অবশ্য আল্লাহ পাক
প্রত্যেক যুগে যুগে এক একজন নবী পাঠাইছেন হেদায়েতের বাণী নিয়া। কি বলেন ঠিক কিনা? যেমনটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য, গোত্রের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। তাদের দায়িত্ব হলো তারা যেন, ওই নবী যেন তার কওমকে বলে আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, মূর্তি পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, মাসির পূজা, গাছের পূজা এগুলি ছেড়ে দাও। লা তাদুরু ওয়া লা তানফাউ, এগুলি কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতি শক্তি থেকে নিজেদেরকে বিরত রাখো। তাগুত বলা হয় কারে? শরিয়াতে তাগুত বলা হয় ওই অপশক্তিকে যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। আছে না আমাদের এই দেশে আছে না? ইসলাম নিজে মানে না, অন্য কেউ মানতে দেয় না। কি বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়ে না, এত বড় মোষ রেখেছে ট্রাকের টায়ারের মতো। কথা বুঝে আসছে? এত বড় মোষ। এরা নাকি বুদ্ধিজীবী। মাথা উঠাইলে মাথার মধ্যে এক গাছা চুল নাই, সব আল্লাহ ওখানে দিয়ে দিছে। মাথার তালুর চুল সব মোষের মধ্যে নিয়ে দিছে। বড় মোষ হলেই বুদ্ধিজীবী। কি বুদ্ধি? দেয়ার ইজ নো গড। পাগলের বাচ্চা, মুরগি চোর, তোর মতো বুদ্ধিজীবী ইসলামের জুতা টানার যোগ্যতাও নাই। কি বলেন ঠিক কিনা? কিসের বুদ্ধি তো? দেয়ার ইজ নো গড, এই ফর্মুলা যারা দেয়, পৃথিবীর সবচেয়ে জঘন্য নিকৃষ্ট প্রাণী তারা। শুকুরের চাইতো খারাপ, কুকুরের চাইতো খারাপ। আসহাবে সাহাবীদের, আসহাবে সুফফার, আসহাবে কাহাবের একটা কুকুর বেহেশতে যাবে, তুমি কুকুরের চাইতো খারাপ। কারণ কুকুরের ভিতরে কতগুলি গুণ থাকলে পরে বেহেশতবাসী হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, সুতরাং আপনাদেরকে বলবো, এই বুদ্ধিজীবী টিভি এগুলো বিশ্বাস করা হারাম। এগুলো বিশ্বাস করা কি? হারাম। আলেম ওলামা বুদ্ধিজীবী, এই আলেম আমার পাশে বসে আছেন মাওলানা আব্দুর রাজ্জাক আজাদী সাহেব, আমার বন্ধুবর। আমি বললে আসলে বেজার হবেন আপনারা, অনেক বড় আলেম, অনেক বড় বক্তা। উনি মাহফিল করে যাচ্ছিলেন, বললাম ভাইজান একসাথেই যাব, আপনি থাকেন। এরা হলেন সমাজের প্রতিনিধি, এরা হলেন সমাজের বুদ্ধিজীবী। যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, ওরা কোনো বুদ্ধিজীবী হতে পারে না। কি বলেন ঠিক কিনা? মোষ রাখলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। কিভাবে রাখছে দেখছেন নাকি? এরকম রাইখা এখান দিয়ে আবার একটা জেলাপির প্যাচের মতো দিছে। গুলিস্তানের একটা মোড় আছে না, ওই রকম মোড় দিয়ে দিছে। আমি সেদিন তাকায় দেখলাম সাংঘাতিক অবস্থা। বউর সাথে যদি ঝগড়া বাঁধে, ওইটা ধরলেই তো অসুবিধা নাই, ওইটা ধরলেই তো সাইজ করতে পারবে যে মোসাল্লা মিয়া তুমি বেশি বাড়াবাড়ি করো না। আমার বন্ধুগণ, এরা বুদ্ধিজীবী নন। বুদ্ধিজীবী যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রচার করে, আল্লাহর কোরআন যারা বলে, মসজিদে জুমার খুতবা দেয়, জুমার নামাজ পড়ায়, জাতির ইমামতি করে, এরা বুদ্ধিজীবী। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইয়েরা, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য নবী বানায়েছেন, সব মানুষের জন্য। আর প্রত্যেক জাতির জন্য নবী রাসূল এসেছেন। একমাত্র তাগুতি শক্তি দ্বীনকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। ঠিক কিনা? এই তাগুতি শক্তি এখনো আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। নিজেরা ইসলাম মানবে না, অন্য কেউ মানতে দেবে না। নিজেরা ইসলাম মানবে না, অন্য কেউ মানতে দিবে না। সম্মানিত ভাইরা, নবী তো আমাদের নবী না, সমস্ত প্রাণীর জগতের নবী, পশু পক্ষীর নবী। ঠিক কিনা? যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে জগৎ সমূহের জন্য পাঠাই নাই রহমত ছাড়া। হে নবী, আপনি গোটা পৃথিবীর সব মানুষ এবং প্রাণীর জন্য রহমত। আপনি রহমত, যেখানে যাবেন সেখানে রহমত। সুবহানাল্লাহ। আপনার জন্মটাই হয়েছে রহমত দিয়া। আরবে বৃষ্টি নাই,
আপনি যখন আসবেন, দুনিয়ায় পদার্পণ করেছেন, আল্লাহর রহমতের দরিয়া, আকাশ থেকে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়েছি। আপনি রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শুধু নবী নন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিশ্ব নবী। কোন এক জায়গায় যাচ্ছেন, হুজুর দেখতে পেলেন একটা উট গাছের সাথে বাঁধা। আপনাদের কষ্ট হচ্ছে? কোরআনের আলোকে কথা বলছি। একটি উট গাছের সাথে বাঁধা, জীর্ণ শীর্ণ শুকনা শাকনা একটি উট গাছের সাথে বাঁধা। নবীজি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, উট নবীজিকে দেখেই চিনে ফেলেছেন। উট নবীজিকে দেখে উটের আওয়াজ দিয়ে রসুলকে যেন ডাকলেন, আহ্বান করলেন। আমার বন্ধুগণ, উটের আওয়াজ শোনার পরে, উটের শব্দ, গলার আওয়াজ শোনার পরে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি কত দয়ার উদার মনের নবী, উটের আওয়াজ পাই একটা কদম সামনে দিতে পারে নাই। নবীজি চলে আসলেন উটের সামনে। বিশ্ব নবীকে দেখে উট চোখের কোনা দিয়া দরদর করে পানি ছেড়ে মামলা দায়ের করলেন। উটের চোখের পানি দিয়া পানিগুলি ছেড়ে উট নবীর সামনে কেঁদে দিলেন। নবীজি বুঝতে পারলেন উটের কোনো আরজি আছে, উটের কোনো অ্যাপ্লিকেশন আছে। উট এইভাবে কান্না জুড়ে দিল। নবীজি আর কাল বিলম্ব করেন নাই। নবীজি সাথে সাথে উটের মালিককে ডাকলেন, ইয়া সাহিবাল জামাল তাআল ইলাইয়া আখবিরনি আনিল জামাল। হে উটের মালিক, কোথায় তুমি? চলে আসো আমার কাছে, কিতাব এসেছে। নবীজির এই কণ্ঠের আওয়াজ যখন উটের মালিক বাড়িতে বসে শুনতেছিল, মুহূর্তের মধ্যে দৌড়ে চলে এসেছেন নবীর কাছে। নবীর কাছে এসে বলছেন, নবী আল্লাহ, আপনি এসেছেন আমার বাড়ির দরজায়। আমি কত সৌভাগ্যবান হুজুর, বড় আফসোস হয়, একটু আগে যদি বলতেন আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করতাম। নবীজি বলছেন, ও আল্লাহর বান্দা, আমি নবীজি তোমার বাড়িতে মেহমান হয়ে আসি নাই, তোমার বাড়িতে আমি ঢুকবো না। তোমার বাড়ির মেহমান হওয়ার আমার খুব শখ, এমনটি নয়। আমি এই রাস্তা দিয়ে যেতেছিলাম। ও আল্লাহর বান্দা, তুমি আমাকে বলো, এই উট কি তোমার? লোকটি বললেন, হুজুর হ্যাঁ, এই উট আমার। এবার নবীজি বলছেন, রাস্তা দিয়ে আমি নবীজি যেতেছিলাম, এই উট তোমার ব্যাপারে আমি নবীজির দরবারে মামলা দায়ের করেছে। তোমার ব্যাপারে চার্জশিট গঠন করেছে, আমি নবীর দরবারে মামলা দিয়েছে। কি মামলা? এই উট দিয়ে তুমি পরিশ্রম করাও বেশি আর খাইতে দাও কম। খাবার খেতে দাও কম, পরিশ্রম করাও বেশি। সম্মানিত নাটোরের ভাইয়েরা, আপনারা বলুন, এই ধরনের চরিত্র বাংলাদেশে, আমাদের দেশে গ্রামগঞ্জে আছে কিনা? শ্রমিকের মূল্যায়ন হয় না, শ্রমিকের বদলা কামলার মূল্যায়ন করে না। এদেশে কুক্ষিগত ধনীরা যারা মাল সম্পদ জমা করে রাখে, ধনী যারা হয়েছে, সুদ খাইয়াও হয়েছে অনেকে। কথা বলেন ঠিক কিনা? না ভুল বললাম? আমি তো আসার আগে, এখানে আসার পরে কয়েকজনে বললেন, হুজুর সুদের প্রচলনটা আমাদের এখানে এত বেশি, সুদ আর সুদ সুদ। আমি আমার ভাইয়ের সাথেও গাড়িতে বসে ডিসকাস করেছিলাম যে যারা চাকরি করে, কাতেবাহু ওয়া শাহেদাহু, যারা সুদের ব্যাপারে লেখে আর সাক্ষী থাকে, তাদের অবস্থা কি? হুজুর বললেন যে আরো মারাত্মক। এরা জানার পরে সাক্ষী থাকে, লেখে, জবাব দিতে হবে আল্লাহর কাছে, সমান পাবে। সুদ খাইয়া আধিপত্য বিস্তার করে, একদিকে শরীরের আধিপত্য আর একদিকে টাকার আধিপত্য। টাকার আধিপত্যর চাইতে শরীরের আধিপত্য বেশি হয়ে যায়। এরকম সাইজের 4-5টা তরমুজ মিলেইলে যা হয়। কথা বলেন ঠিক কিনা? এই গতকালকে না যেন পরশু দিন কার সাথে জানি একটু কোলাকুলি করছিলাম মসজিদে বসে। উনি সুদ খায় কিনা আমি জানি না, তবে মানুষ যা শুনছিলাম, নূহ আলাইহিস সালামের আমলে বড় বড় লোক ছিল। চিন্তা করলাম, 2-1টা আল্লাহ এরকম ভিক্ষাও মারতে পারেন বাংলাদেশের শেষ জমানার জন্য। এত বড় পেট, বুক মিলে না, পেট মিলে গেল। কথা বুঝে আসছে? এত বড় বিশাল পেটের অধিকারী, সুদ খাইয়া, ঘুষ খাইয়া পেটটারে বিশাল মাইডের মতো বানায়ছে। পেট ডলে আর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুদ খাইয়া আলহামদুলিল্লাহ বললে সব হবে? নিশ্চয়ই সব হবে না। ঘুষ খাই আলহামদুলিল্লাহ বলে সব তো হবে।
এবার রাসূল বলছেন কি শুনুন, মাতউমুহু হারামুন ওয়া মাশরুবুহু হারামুন ওয়া মালবুসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। যার শরীরের পোশাকটা হারাম, যার শরীরের খাবারটা হারাম, যার সবকিছুই হারাম, এমনকি ওয়াগুদিয়া বিল হারাম, গোটা দেহটাই হারাম দিয়া গঠিত। নবীজি বলেছেন ওই ব্যক্তির ফরিয়াদ আল্লাহ শোনেন না, আল্লাহ শোনেন না। বিশ্বাস করুন, সুদখোরের নামাজ কবুল হয় না, ঘুষখোরের নামাজ কবুল হয় না। মসজিদের মোতাওয়াল্লিও যদি হয়, মসজিদের বড় সেক্রেটারির পদও যদি পায়, আমি বলে গেলাম আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, এই সুদখোর ঘুষখোরের জ্বালায় বাংলাদেশে অস্থির অবস্থা লালন করতেছে, ঠিক কিনা? বিরাজ করতেছে একটি গজব, মারাত্মক গজব। আর এক্ষেত্রে নারীদের ভূমিকাও অনন্য। স্বামী কোত্থেকে কি আনলো? স্ত্রী, আপনি বোন, আপনি আমার বোন, আপনি ঘরের স্ত্রী, আপনাকে জিজ্ঞেস করতে হবে এই অর্থ কোথায় পেলে, আমার জন্য গহনা এনেছো, টাকা কোথায় পেলে। অনেক স্ত্রী আছে দাবি করে বেশি, আছে না? এমন অনেক স্ত্রী আছে, বেতন স্বামীর 20,000 টাকা, ঈদের যে লিস্ট দিয়েছে, ঈদের দিন আনতে হবে, ঈদের আগে 35,000 টাকার লিস্ট শুধু নিজের জন্য দিয়েছে। এখন বলুন, স্বামীকে অবশ্যই অবৈধ পথে হাত বাড়াতে হবে কি না? হবে না? অবৈধ পথে হাত বাড়াতে হবে, হারাম পথ অবলম্বন করতে হবে। মা, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী, শ্রেষ্ঠ একটি সম্পদ, আপনি পারেন গোটা সমাজকে চেঞ্জ করে দিতে, ঠিক কিনা? সমাজকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, উট নবীর কাছে মা নালিশ করলো, হুজুর, উটের চোখের ভাষা দেখে, কান্না দেখে বুঝতে পারলেন উট আমার কাছে নালিশ করছে। এবার উটের মালিক কি? আল্লাহর নবী বলছেন, উটের মালিক, এই উট আমি রাসূলের সামনে চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে কান্না জুড়ে দিয়েছে, আর চোখের ভাষায় আমি বুঝতে পেরেছি এই উটের দ্বারা পরিশ্রম করাও বেশি আর খাইতে দাও কম। আমাদের দেশে এই স্বভাবটা আছে, কামলা যিনি বদলা খাটেন, পরিশ্রম করেন, 3 দিন কাম করলে 7 দিন ঘুরাইয়া টাকা দেয়। আমার কথা বুঝতেছেন না? 7 দিন ঘুরাইয়া টাকাটা দেয়, ঠিক মতো দেন। আবার সকালে ঘড়ি ধরে 6টায় কাজে লাগছে, আবার ফের 6টায় নামাজ কাজা হয় হোক, অনেক কুলাঙ্গার এরকম মালিক আছে, নামাজ কাজা হয় হোক 6টা পর্যন্ত কাজ উসুল করেই নেয়, আছে না? আছে। 3 দিনের কামের পয়সা দেয় না, 7 দিন পরে ঘুরাইয়া দেয়। অবশ্য আমাদের বরিশালে বেশি পাওয়া যায়, নাটোরে আছে কিনা আল্লাহ জানে। ঘুরাইয়া দেয়, টাকা না ঘুরাই দিলে মনে হয় হালালি হয় না। কথা বুঝে আসছে? অথচ আমার রাসূল বলছেন কি দেখুন, নবীজি বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজুফা ইরকুহু। শ্রমিকের ঘাম মাথা থেকে পায়ে আসার আগে, শ্রমিকের ঘাম, বদলার ঘাম, কামলার ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও। এর থেকে সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলেছেন? মানবতার কান্ডারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ভিন্ন অন্য কোনো কেউ বলেন নাই এত সুন্দর কথা। সম্মানিত ভাইয়েরা, সূরা দুহার আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2টি শব্দের কসম খেয়ে সুন্দর করে আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিতেছেন, নবী আপনি বিগড়াইয়া যাবেন না, আপনি মনে একটু চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে ভুলে গিয়েছেন, আর জিবরিল আমিন আপনাকে ছেড়ে দিয়েছেন। হুজুর, না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ভুলে যাননি, জিবরিল আপনাকে ছেড়ে দেননি। তাহলে কি? এবার রব্বুল আলামিন বলছেন, হাবিব, আমি কি আপনাকে ভুলে যেতে পারি? জিবরিল কি আপনাকে ছেড়ে দিতে পারে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, নবী হে, আপনার জন্য এই দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনী অতি উত্তম।
সুবহানাল্লাহ। এর মানে হলো ওই আবু লাহাবের স্ত্রী, ওই বদমাস মহিলাটি আপনার হাঁটার রাস্তায় কাটা পুঁতে রাখতো, জ্বালাতন করত। খাসি দুম্বা জবহ করলে ওই মহিলাটি, বদমাস ওই মহিলাটি নারী বুড়ি হযরত খাদিজার ঘরে নিক্ষেপ করত, হুজুরের গায়ে মারত। এই বদমাস মহিলাটির কথা শুনে আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। এই দুনিয়াতে যত নির্যাতন, যত ডিসগ্রেস, যত ইনসাল্ট আপনাকে করুক না কেন, যত অপমান করুক না কেন, আপনার বিরুদ্ধে যত মিথ্যা প্রচার করুক না কেন, হুজুর আমি আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে পরম শান্তি আর সম্মানের জায়গা পরকাল রেখে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম জীবনের চেয়ে শেষ জীবনই আপনার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ও ভাইরা একটু বলেন না সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ। আচ্ছা, পরকালে কি রেখেছে আল্লাহ পাক, সেগুলি আমাদের জানা দরকার। আপনারা বলুন, নবীর জন্য দুনিয়ায় কোনো নিয়ামত ছিল? হুজুরের কি টাকা পয়সা ছিল? হুজুরের ধন সম্পদ ছিল? খেজুরের বাগান ছিল? কিছুই ছিল না। এই এহ জগতে আল্লাহ পাক রসুলকে কিছুই দিয়ে ধন্য করেন নাই। হুজুর ছিলেন ফকির, হুজুর ছিলেন ইয়াতীম, হুজুর ছিলেন মিসকিন, হুজুর ছিলেন গরিব। ঠিক কি না? আল্লাহ পাক এই দুনিয়াতে ধন সম্পদ দেন নাই। কেন দেন নাই? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যদি সম্পদ দিয়ে দেন, হুজুর যদি সম্পদের মালিক হয়ে যায়, আমরা টুটাপাটা মাওলানা যারা, আমরা যে আমাদের যে অবস্থা কি, আমরা যে ইসলামের দাওয়াত দেই, আমাদের যে চাহিদা আপনারা তো জানেনই না। এটা লাগবে, সেটা লাগবে, প্যারাডো গাড়িতে নিতে হবে, কি বলেন ঠিক কিনা? অর্থের পাহাড় জমে যায়, তবুও চাহিদা মেটে না। এ যদি হয় আমাদের অবস্থা, সাধারণ পাবলিকের অবস্থা কি হবে? এই জন্য আমার নবীজি বলেছেন, জিবরিল রে, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে সম্পদ দেন নাই, অর্থ দেন নাই। আমি যদি চাইতাম এই উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক স্বর্ণ বানায়া দিতেন, উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন। আমি চাই নাই। আমি খেয়ে থাকলে আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলে সবর করি আল্লাহর উপর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হুজুর আপনাকে যত বর্ষণা করুক, জ্বালা দেখ, নির্যাতন করুক, আপনাকে যত বাজে কথা বলুক, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন আপনার জন্য কষ্টের, এই জীবনের চাইতে পরকালীন জীবনই আপনার জন্য দামি। সুবহানাল্লাহ। কেমন জীবন আমি আপনাকে দান করব? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত আপনাকে দিব, যেই নিয়ামতগুলি পাওয়ার পর আপনি অনেক অনেক বেশি খুশি হয়ে যাবেন, অনেক বেশি খুশি হয়ে যাবেন। এর মধ্যে একটি নিয়ামত হাউজে কাউসার। হাউজে কাউসার আল্লাহ পাক তো রাসূলকে দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি এই কাউসারকে আপনাকে দিয়ে দিলাম। এই কাউসার আপনার, আপনি যারে ইচ্ছা কিয়ামতের দিন শরাব পান করাতে পারবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন নবীজিকে এত মহান বানাইবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এত ইজ্জত নবীকে দিবেন, হাউজে কাউসার দিবেন, মাকামে মাহমুদ দিবেন, সুপারিশের অর্ডার নবীকে দিবেন। আমার বন্ধুগণ, হাউজে কাউসার এমন সুন্দর একটা শরাব আল্লাহ তার রসুলকে দিবেন। একবার নবীজি ঘুমের ভেতর থেকে হাসতে হাসতে তার ঘুম ভাঙলেন নবীজির। সাহাবীরা উপস্থিত, হুজুরের ঘুম ভাঙলো হাসতে হাসতে। কি বলেন, আপনাদের এলাকায় কেউ যদি, কোনো ইমাম সাহেব যদি ঘুম ভাঙে হাসতে হাসতে, তাহলে আপনাদের মনে একটা চিন্তা আসবে না যে হুজুরের ঘুম ভাঙলো হাসতে হাসতে, ব্যাপার কি, পাগল হইল নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী ঘুম ভেঙে গেল হাসতে হাসতে। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হুজুরের কাছে প্রশ্ন করার সাহস অনেকের হয় না। একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যা কোনোদিন দেখি নাই আজকে তা দেখলাম। ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু শোনায় দেন, এতদিন আপনাকে বহুদিন সময় ধরে আপনার ঘুম আমরা দেখেছি,
কোনোদিন দেখি নাই ঘুম থেকে আপনি হাসতে হাসতে উঠেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন আজকে আপনি হাসতে হাসতে উঠেছেন তার মানে কি? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি আজকে হাসতে হাসতে ঘুম থেকে হাসি দিয়া ঘুম ভাঙলো তার কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন কোন জায়গায় হাউজে কাউসার রাখবেন তা আল্লাহ আমারে দেখাইয়া দিয়েছে। আল্লাহ পাক আমাকে সেই জায়গাটা চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, হাউজে কাউসারের শরব পান করার ইচ্ছা আছে আপনাদের? আছে না? এটা তো ইমানি দাবি আমাদের। কারা কারা হাউজে কাউসার পেতে চায় একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান, হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাউজে কাউসার, শরাবে হাউজে কাউসারের এতই মূল্য। হুজুর বলেছেন এই দুনিয়ায় কোন উম্মতকে যদি এক পেয়ালা শরবত পান করিয়ে দেওয়া হয় 40 দিন পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বিহামদি। এত দামি। কিয়ামতের ময়দানে, যেই কিয়ামতের দিনটা হবে লম্বা 50,000 বছর, মিকদারুহু আল 50 আলফা সানাতিন, 50 বছর হবে সেই কিয়ামতের দিন, হিসাবের দিনটা। আমার আল্লাহর নবী বলেছেন সেই হিসাবের দিনে হাউজে কাউসার থাকবে এমন জায়গায় যেটা আমি আল্লাহ পাক আমাকে পরিচয় করায় দিয়েছেন, চিনায়া দিয়েছেন। হাউজে কাউসারের পাশে ছোট্ট ছোট্ট পেয়ালা থাকবে। আকাশে যেমন চাঁদ থাকে আর চতুর্দিকে যেমন তারকা থাকে, ঠিক অনুরূপ ওই রকম করে কিয়ামতের দিন হাউজে কাউসার থাকবে, তার চতুর্দিকে পেয়ালাও থাকবে সাইজ মতো পেয়ালা আল্লাহ ফিট করে রাখবেন। এক একটা পেয়ালায় শরাব হুজুর যাকে পান করাবেন, কিতাবে এসেছে 50,000 বছরের সেই দীর্ঘ লম্বা সময় একটু মুহূর্তের জন্য পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার এত বড় দামি শরাব, এত বড় দামি শরাব। কিয়ামতের দিন এই 50,000 বছর দিন দীর্ঘ লম্বা টাইমে কিতাবে এসেছে মানুষ দিগকে যখন আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবেন, মানুষেরা উঠবে, জিনেরা উঠবে, আর 50,000 বছর দিনের প্রথম 1,000 বছর শুধু অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যাবে না, নিজেকে নিজে দেখতে পাবেন না, এত ঘোর অন্ধকার। 50,000 বছরের প্রথম বছরটা, প্রথম 1,000 বছর খুব অন্ধকার অন্ধকার আর অন্ধকার। এরপরে শুরু হবে কঠিন তাপ। কিতাবে এসেছে পায়ের নিচে থাকবে তাপ। এই যে মাটিটা আছে, এই মাটি কিয়ামতের দিন মাটি থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে, তামা হয়ে যাবে। এত বেশি গরম, এত বেশি হিট। হাদিসে 3টা বর্ণনা এসেছে, সূর্য থাকবে মাথার 1 বিঘত উপরে, অথবা 1 হাত উপরে, অথবা 1 মাইল উপরে। এখন যে সূর্যটা রয়েছে এরকম না, এর থেকে কোটি কোটি গুণ তাপ বাড়ায় আল্লাহ দিবেন। ওই সূর্যের তাপে একদিকে মানুষের মাথার মগজগুলি গলে পড়ে পা পর্যন্ত সেয়ে যাবে, আর একদিকে নিচের থেকে তল দিয়া তাপ আসতে থাকবে, তামার তামা, নিচেও তাপ উপরেও তাপ। ঠিক এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে 1 পেলা শরাব হাউজে কাউসারে শরাব পান করাবেন তার আর তাপ লাগবে না। এবং ওই ময়দানে একটি স্পেশাল ছায়া থাকবে, আরশের নিচে ছায়া থাকবে। কাদের জন্য? যারা ইসলামী আন্দোলনের বিরোধী করেছে তাদের জন্য, যারা নাস্তিক বেঈমান তাদের জন্য। আজকে সেমিনার সিম্পোজিয়াম করো, বড় বড় মোষ রেখে ইসলাম বিরোধী কথা বলো, টাকরা শুকিয়ে যাবে কিয়ামতের ময়দানে, টাকরা শুকিয়ে যাবে। জাহান্নামের খোরাক হবে তোমরা। কি বলেন ঠিক কিনা? জাহান্নামের নিন্দনীয় স্থান হবে তোমাদের। যারা আলেম ওলামাকে দেখলে ভুরু কুঞ্চিত করতা, যারা আলেম ওলামাদের ব্যাপারে বিদ্বেষ করতে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছো, কিয়ামতের দিন জাহান্নামের জঘন্যতম জায়গায় তোমাকে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, ওদের উপায় থাকবে না কিয়ামতের দিন, কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ পাক এত কঠিন তাপের মধ্যেও একটি আরশের নিচে একটি আলাদা ছায়া করে রাখবেন। এমন একটি সুমহান ছায়া থাকবে, যেই ছায়ার ভেতরে কারা কারা থাকবে? হাদিসে এসেছে, ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক থাকবে ছায়ার নিচে, আল্লাহ তাকে জায়গা করে দিবেন।
ও যুবকেরা, নামাজ যারা পড়ো না, রোজা যারা রাখো না, মায়ের সম্মান করো না, বাবার খিদমত করো না, বদ্ধ চলো, নামাজ কালামের ধারে নাই, ইসলাম বিরোধী কার্যক্রম তুমি করো। ও যুবক, তোমার কথাই নবীজি বলেছেন, এই পৃথিবীতে জৈবন শক্তি যারা আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য ব্যয় করে, এক কথায় নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল দিয়া নিজের জৈবনটা ইসলামের জন্য, আল্লাহ তার রসুলের জন্য ব্যয় করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ওই যুবকদেরকে জায়গা করে দিবে। ও যুবক, তোমার 1-2 রাকাত তাহাজ্জুদের নামাজ একজন বৃদ্ধ 20 রাকাত পড়লে যা, তার চাইতে তোমার নামাজের পাওয়ার অনেক বেশি। কি বলেন, ঠিক কিনা? যুবকদের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। কারণ বুড়ারা, বৃদ্ধ যারা, এরা তো ইবাদত করবি, এরা তো নামাজ পড়বি, উপায় তো নাই, বয়স তো শেষ। আমি উদাহরণ দিতে গিয়ে বলি, প্রাইমারির যিনি চাকরি করেন, প্রাইমারির একজন টিচার অথবা হেডমাস্টার, উনি যদি বলেন আমি ঘুষ খাই না, কথা বুঝে আসছে? উনি যদি বলেন আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম নাই। প্রাইমারির স্যারদেরকে কেউ ঘুষ দেয়? জনগণ যাইয়া ঘুষ দেয় না। একজন থানার ওসি যদি বলে আমি ঘুষ খাই না, একজন এসপি যদি বলে আমি ঘুষ খাই না, এটা বোঝা যায়, কারণ ঘুষের কারবার এর মাধ্যমে হয়। কিন্তু একজন পুলিশ বললে বোঝা যায় যে না, এই কথাটা রাইট। কি বলেন, ঠিক কিনা? কিন্তু প্রাইমারি শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না, মেয়ে তোমার ঘুষই দেয় বা কিনা? কি বলেন, ঠিক কিনা? এই কথার কোনো দাম নাই। প্রাইমারি শিক্ষকের কাছে কেউ ঘুষ নিয়ে যায় না। তার মানে হলো বৃদ্ধ অবস্থায় ইবাদত না কইলে তো কোনো উপায় নাই। এমন ইবাদত করে, রাতের মধ্যে এমন অবস্থা শরীরের হয়, নাকের ডাকুনির ঠেলায় চোর আশপাশে হিসাব আরামে থাকতে পারে না, যে সজাগ আছে, ঘুমাইবে কোন সময় আর চুরি করবো কোন সময়। কথা বুঝে আসছে? বৃদ্ধর চেয়ে যুবকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এবং আদেল, ওই আরশের নিচে ছায়া পাবে আরেক শ্রেণীর লোক, আদেল যিনি ন্যায় বিচারক। এই পৃথিবী থেকে তো ন্যায় বিচার উঠে গিয়েছে, ন্যায় বিচার নাই। সাজা করে একজনে, শাস্তি পায় আর একজনে। অপরাধ করে একজনে, শাস্তি পায় আর একজনে। নজির নাই, আছে কিনা বলেন? কিয়ামতের দিন জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। গ্রামগঞ্জে যারা সালিশি করেন, বাম পকেটে টাকা নেয়, সালিশি উল্টো ভাবে ঘুরাইয়া দেয়। মারলো একজনে, তারই আবার শাস্তি দেয়। কথা বুঝে আসছে? কারণ বাম পকেটে 5,000 ঢুকছে, ওই 5,000-এর কারণে সালিশি ঘুরাইয়া দেয়। কিয়ামতের দিন জবাব দিতে হবে। তুমি যে কলমটা দিয়ে রায় দিয়েছ, ওই কলম তোমার ব্যাপারে সাক্ষী দিবে, তোমার ব্যাপারে সাক্ষী দিবে। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন ন্যায়পরায়ণ শাসক যিনি ছিলেন যুবক। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর মসজিদের সাথে যার দিলটা লটকানো ছিল। আছেন আমাদের সমাজে, আসরের নামাজ শেষ হওয়ার পর চিন্তা করে মাগরিবটা কখন হবে, এরকম মনের মানুষ আছে কিনা? আছে। হুজুর বলেছেন এই মনের মানুষগুলি কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবেন। আমার সম্মানিত ভাইয়েরা, হাসরের ময়দান তো আমাদের নিয়েই কায়েম হবে, ঠিক না? আমাদের নিয়েই কায়েম হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আখিরাতের জীবন আপনার জন্য প্রাধান্য দিয়েছি, আপনি হবেন মহান, আমি আল্লাহর পরই আপনার স্থান। কেমন স্থান? আল্লাহ যেদিন কিয়ামতের দিন হাসরের ময়দান কায়েম করবেন, সব মানুষগুলো উঠবে। ওঠার পর ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে একত্রিত করব, সবাইকে একসাথ করব। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কারোর থেকে কোনো কিছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। সব মানুষকে আমি আল্লাহ উঠাইয়া আমি আমার সিংহাসন এরকম গেড়ে বসবো, বিচার কার্য পরিচালনা করার জন্য। আমি সিংহাসন গেড়ে বসবো, আমি রসুলকে মাকামে মাহমুদ দেব। আমি আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, হুজুর আজ হাসরের ময়দানে আজকে হিসাব হবে আপনার উম্মত দিয়ে, আগে আপনার উম্মত দিয়ে হিসাবের কার্যক্রম আমি শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে হলো আমাদের দিয়ে, আমরা নবী মুসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই,
দাউদ নবীর উম্মত নই যে সিরিয়ালে থাকা লাগবে। কিয়ামতের দিন আমাদেরকে এমন সম্মান দেওয়া হবে, আমাদের কোনো সিরিয়াল নাই, সর্বপ্রথম সিরিয়ালটা আমাদেরই। আমাদের দ্বারা আল্লাহ হিসাবে উদ্বোধন করবেন। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে, লক্ষ লক্ষ নবীদের ভিতরে আমার নবীকে, আপনার নবীকে বলবেন, রব্বুল আলামিন বলবেন, হাবিব, পরকালীন জীবন আপনার জন্য উত্তম। আজ পরকালে, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিচার কার্য শুরু করব, হিসাবের কার্যক্রম শুরু করতে চাই আপনার উম্মত দিয়া। আপনি আপনার একজন উম্মত, হিসাবের কাঠগড়ায় সর্বপ্রথম পাঠান। নবীজি চিন্তা করবেন, কি নিয়ামত, আমার উম্মত দিয়ে আল্লাহ হিসাবের কার্যক্রম শুরু করবেন। তাহলে তো যেমন তেমন লোক আল্লাহর সামনে সর্বপ্রথম দেওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? সর্বপ্রথম যারে পাঠাবে তার তো একটু খেসাল থাকতে হবে, তার তো একটু বৈশিষ্ট্য থাকতে হবে। নবীজি কিয়ামতের দিন রিক্রুট করবেন, নির্বাচন করবেন, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নবীজি আবু বকর কি খুঁজবেন, আবু বকর কোথায়? ফাআইনা আবু বকর, ফাআইনা আবু বকর। নবীজির ডাক শুনে ওই কোটি কোটি উম্মতের ভেতরে আবু বকর বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির, আমি আবু বকর উপস্থিত। নবীজি বলবেন, আবু বকর রে, আল্লাহ পাক আমার উম্মত দিয়া হিসাবের কার্যক্রম শুরু করবেন। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে ইজাজত দেওয়া হয়েছে, আমাকে নিয়ামত দেওয়া হয়েছে, আমার উম্মত দিয়া হিসাব উদ্বোধন করবেন। আবু বকর, আমি চাই তোমাকে দিয়াই আল্লাহ হিসাবটার উদ্বোধন করুন। আমার উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। আমার উম্মতের ভিতরে তুমি আবু বকর শ্রেষ্ঠ। আবু বকর ওমর সম্পর্কে আমার রাসূল বলেছেন, ইন্না আবা বকরা ওয়া উমারা খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ। নিশ্চয়ই আবু বকর এবং ওমরের মর্যাদা এত বেশি, আসমান এবং জমিনের মধ্যে যত অধিবাসী আছে সবার চাইতে দাম বেশি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দামি আবু বকর ওমর। সম্মানিত ভাইয়ারা, আল্লাহর নবী বলবেন, আবু বকর, আমি চাই আজ হাসরের ময়দানে আল্লাহ যেমন আমার উম্মত দিয়া হিসাব শুরু করবেন, উদ্বোধন করবেন, ঠিক আমি নবীও চাই আমার উম্মতের মধ্যে তুমি আগে যাও। নবীজির ইজাজত পাইয়া হযরত আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অবাধ্য দুনিয়ার জীবনে একটা কথার অবাধ্য আমি নবীজি, আপনি নবীজি আপনার অবাধ্য আমি হই নাই। নিজের জীবন দিয়েও হলে আপনার কথা মানতে আমি চেষ্টা করেছি। আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আল্লাহর সামনে আপনি আমাকে হিসাবের কাঠগড়ায় সর্বপ্রথম যেতে বলেছেন। আমি আপনার কথার অবাধ্য হব না, আমি যাব। তবে আমি ভয় পাচ্ছি, আমার মনের ভিতরে ভয় হলো আল্লাহর সামনে আমি আবু বকর কি নিয়ে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ পাক যদি আমার ইসলাম গ্রহণের পূর্বের জীবনের হিসাবটা চান, নবীজি আমি কি হিসাব দেব? আপনারা বলেন, আল্লাহ সেদিন এই কথাগুলি শুনবেন না? শুনবেন। আল্লাহ শুনে আবু বকরকে ফলো করবে, বলবেন, আবু বকর, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, আবু বকর তুমি ঘাবড়ে যাও না, এই পৃথিবীর সবচেয়ে বড় বান্দা তুমি আমার রাসূলের পরই তোমার স্থান। আবু বকর তুমি কেমন বান্দা আমার, আমি আল্লাহর চেয়ে আর কেউ ভালো জানে না। রে আবু বকর, কোনো চিন্তা নাই, হিসাবের কাঠগড়ায় আসবে, শুধু এসে ফর্মালিটি রক্ষা করবে, আসবে, উদ্বোধন করে চলে যাবে, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো হিসাব নাই। আজ শুধু এই হিসাবের কাঠগড়ায় আসবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কত মামলাই না হয়, মিথ্যা মামলা হয়, সত্যি মামলা হয়। জজ যদি উকিলের কথা বাদ দেয়, ব্যারিস্টারের কথা বাদ দিয়া জজ যদি সরাসরি আসামিকে বলে, আসামি রে, যে যা বলুক তোমারে আমি শাস্তি দেব না, তুমি মুক্তি, এতটুকুন কথা যদি এই দুনিয়ার জজখানায় বসে, এজলাসে বসে শুনে আসামি খুশি হয়ে যায়, কিয়ামতের দিন আবু বকরকে আল্লাহ পাক বলবেন, আবু বকর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি,
আর আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি। হযরত আবু বকর একটু সান্ত্বনা পাবেন, তাহলে যাক আমি তাহলে হিসাবের কাঠগড়ায় যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিবেন, হে আবু বকর, তোমার কি মনে নাই তুমি তোমার জিন্দেগির ভিতরে যত ভালো কাজ করেছো, যত নেক আমল করেছো, আমি আল্লাহর কাছে সবচাইতে একটা পছন্দের আমল হলো যেদিন আমার নবীকে মক্কা থেকে হিজরত করার জন্য আমি আল্লাহ পাক মদিনায় পাঠিয়েছিলাম। মদিনায় যাওয়ার জন্য আমি রাসূলকে ইজাজত দিয়েছিলাম। ওই রাতে সারা রাত না ঘুমায়া কষ্ট করে গারে সুরের মধ্যে আমার রাসূলকে তুমি পাহারা দিয়েছো নিজের জীবন দিয়া। নিজের জীবন বিসর্জন করে পোকামাকড়ের আঘাত খেয়েছ, ঘুম হারাম করেছ, টেনশন করেছ, ওই গারে সুরের মধ্যে তুমি আমার রাসূলকে প্রোটেক্ট করেছো, পাহারা দিয়েছো। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে খুশির কারণে গারে সুরের মধ্যে তোমাকে কেন্দ্র করে আমি কোরআনে আয়াত নাজিল করেছি। আবু বকর, আজকে কিয়ামতে তোমার ভয় নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ আছি তোমার সাথে। তোমাকে আমি গারে সুরে সান্ত্বনা দিয়েছি আমার রাসূল দিয়ে। যখন তুমি গারে সুরের মধ্যে রাসূলকে নিয়ে পলায়া ছিলে কাফেরদের আনাগোনার কারণে, তুমি দেখতেছিলে কাফেরেরা ওই গর্তের মুখখানা এসেছে, তুমি বলেছিলে রাসূল আমরা ধরে পড়ে গেলাম। ওই কাফেরদের পাও দেখা যায়, হাত দেখা যায়, হাঁটু দেখা যায়, নিশ্চয়ই আমরা ধরে পড়ে গেলাম। তখন আমি আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে তোমারে সান্ত্বনা দিয়েছিলাম। ওই গারে সুরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমি আবু বকর তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম। আমি আমার রাসূলকে বলেছিলাম, হুজুর আপনি আপনার সাথী আবু বকরকে শোনায়া দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে সাথী ও আবু বকর, তুমি শঙ্কিত হও না, ভয় পাইও না। এই গুহার মধ্যে শুধু আমি রাসূল আর তুমি আবু বকর নও, এই গুহার মধ্যে নিশ্চয়ই আমাদের সাথে কে আছেন? সবাই বলেন কে আছেন? ও বাংলার তাওহীদি মুসলমানেরা, আমাদের সাথে সেই আল্লাহ নাই? কি বলেন ঠিক কিনা? পিছনের ভাইরা, সামনের ভাইরা, মাঝখানের ভাইরা, জবান খুলে বলুন আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? জোরে বলুন আছেন কিনা? তাহলে আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই, কাউকে পরোয়া করব না, ঠিক কিনা? মাথা নত করতে হলে, আনুগত্য অবনত করতে হলে আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মাথা নত করতে রাজি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন, আবু বকর তোমার প্রতি তো আমি খুশি, তোমার কোনো হিসাব নাই, জান্নাতে চলে যাও। মাকামুস সানি, দ্বিতীয় পর্যায়, এবার তো দ্বিতীয় স্তর। আল্লাহ বলবেন, নবী এবার কারে পাঠাবেন? পাঠান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের কাঠগড়ে পাঠাবেন কারে? এটাও তো একটা বিবেচনা যে এরবার কারে পাঠান যায়। একটা পরের স্তর আছে না, স্টেপ বাই স্টেপ, কার পরে কার মর্যাদা। দেখেন রাসূল কি ইজ্জত দিবেন আল্লাহর সামনে তার সাহাবীদেরকে। নবীজি এবার ডাকবেন, ও আমার ওমর কোথায় তুমি? হযরত ওমরকে নবীজি কিয়ামতের দিন ডাক দিবেন আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক নবীজিকে বলবেন, নবী হে, কারে ডাকতেছেন আপনি? ওমরকে। আপনি তো জানেন না ওমরের কোনো হিসাব হবে না, কারণ ওমর ইসলামের মেহমান। ওমর তো ইসলামের মেহমান, ওমরের হিসাব কিসের? আপনারা বলুন, মেহমানের কোনো হিসাব হয়? হিসাব হয় না। এই যে আমরা মেহমান, মৌলানা মেহমান, আমি মেহমান, আর হুজুররা যারা আছে, খাবার সময় দেখি কোনো হিসাব নাই, পারলে হুজুরকে 2 খানা গোশত বেশি দেয়, দেয় না? দেয়। আর আমাদের ভিতরে কিছু হুজুর আছে জনমের মতো খাইতেও পারে, হাঁসের মতো গেলে, কথা বুঝে আসছে, হাঁসের মতো গেলে। আল্লাহ মাফ করুক। খাবার কন্ট্রোল করতে হবে, খাবার কন্ট্রোল করতে হবে। এই রুহুর খাবার আছে, দেহের যেমন খাবার আছে, পেটে খাবার দিতে হয়। রুহুর খাবার হলো অল্প খাওয়া, পেট খালি রাখা রুহের খাবার, কোরআন তেলাওয়াত করা রুহের খাবার, গভীর রাতে না ঘুমায়া তাহাজ্জুদে নামাজ পড়া, মোনাজাত করা, কান্নাকাটি করা রুহের খাবার।
আপনারা বলুন, পেটের খাবার আমরা ঠিকই দেই, কয়জনে তাহাজ্জুদের নামাজ পড়ি, কয়জনে গভীর রাতে মোনাজাত করে আল্লাহর কাছে কান্দি, কয়জনে পেট খালি রেখে খাই। বলে হুজুর যত মাসালাই দেন এইটা পারবো না, পেট খালি রাখা যাবে না। কি বলেন ঠিক কিনা? এটা বড় আমল, রুহের খোরাক আছে। আপনি পেট বললেন, রুহটা অস্থির, রুহের জন্য আপনাকে অল্প খেতে হবে। সম্মানিত ভাইয়েরা, হযরত ওমরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবেন, ওমর তো ইসলামের মেহমান। মেহমানের আবার হিসাব কি? আমাদের সমাজে দেখবেন অনেকে আছে, মেহমান দেখলে নাক শিকায় ওঠে, চেহারা একেবারে আষাঢ় মাসের মতো কালো হয়ে যায়। কথা বুঝে আসছে? চিন্তা করে আসছে যাইবে কবে, এরকম চিন্তা ভাবনা আছে। আবার মেহমানও আছে কাঁচা ছাড়া, আসলে যাইতে চায় না, এমন ভাবে বসে খাইয়া দাইয়া শুধু গৈরীতি থাকে বিছানার উপরে, যাইবি না। আমার বন্ধুগণ, হুজুর বলছেন মেহমান দেখে বুরু কুঞ্চিত করো না, মন খারাপ করো না। তুমি জানো না যে মেহমান তোমার বাড়িতে এসেছে, ওই মেহমান তোমার বাড়িতে আসার 40 দিন আগে তোমার বাড়িতে ওই মেহমানের রিজিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কয়দিন আগে? 40 দিন আগে তোমার বাড়িতে মেহমানের রুজি পাঠিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে নবীকে বলবেন, নবী হে, ওমর তো ইসলামের মেহমান। মক্কার জীবনে আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়া সহযোগী হিসাবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বুল আলামিন এই মক্কা জীবনে ইসলাম প্রচার করার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য একজন সহযোগী দরকার। রব্বুল আলামিন এই মক্কায় 2টি লোককে আমি পছন্দ করি, এদের ভেতর থেকে একটা লোককে তুমি ইসলামের জন্য কবুল করো, হয় আবু বকর, না হয় আবু জাহাল, না হয় ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবের হুঙ্কারেও লোকেরা উঠে বসে, আর আবু জেহেল তো আছেই। রব্বুল আলামিন এই 2টা লোকের ভেতর থেকে একটা লোককে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা অনুযায়ী, দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক ইসলামের জন্য আবু জাহাল রে কবুল করলেন না, ওমর রে আল্লাহ কবুল করে দিলে। ওমর হলেন ইসলামের খাদেম। কেমন খাদেম? নবীকে হত্যা করতে আসে। কত বড় জাহেল হলে পরে নবীকে হত্যা করতে আসে, কিন্তু আমার নবীর সুদর্শন চেহারা এবং মোলায়েম ব্যবহার পেয়ে ওমরের হাতের থেকে তরবারি পড়ে যায়, ইসলামের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। ইসলামের মেহমান। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, নবী ওমর তো ইসলামের মেহমান, ওমরের কোনো হিসাব হবে না, জান্নাতে যাও ওমর, জান্নাতে গিয়ে আরাম করো। মাকামুস সালিস, 3য় স্তরে কারে পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী? আপনারা একটু বলেন তো কারে পাঠাবেন? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি, শুধু ওসমান না, গনি। আরবিতে গনি বলা হয় ধনী ব্যক্তিকে, অনেক ধনের মালিক, অনেক সম্পদের মালিক, একে বলা হয় গনি, রাইসম্যান। আল্লাহ পাক হযরত ওসমানকে অনেক সম্পদ দিয়েছিলেন। হযরত ওসমানকে কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন, ওসমান এবার তোমার পালা, তুমি হিসাবের কাঠগড়ায় যাও। কিতাবের ভিতরে এসেছে, রাসূলুল্লাহর এই অনুমতি পাওয়ার পরে হযরত ওসমান ভিতর থেকে কম্পন শুরু হবে, কাঁপতে থাকবে। আল্লাহ পাকের এই গোলাম ওসমান মনে মনে চিন্তা করবেন, না জানি আল্লাহর দরবারে কি জবাব আমি দেব, আমার এই সম্পদের হিসাব আমি কিভাবে দেব। হযরত ওসমানের এই কম্পনি, এই ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ পাক হযরতে ওসমানকেও সান্ত্বনা দিবেন। আল্লাহ পাক বলবেন, ওসমান রে, কোনো চিন্তার প্রয়োজন নাই, কোনো কম্পনের প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক তোমার উপরে রাজি আছি, তোমার উপরে খুশি আছি। ওসমান, জমিনে পৃথিবীতে তোমাকে যত সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলি তুমি আমার জন্য, ইসলামের জন্য, নবীর জন্য ব্যয় করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ, আমি খুশি। ওসমান, তুমি জানো না, তোমার যতগুলি দান ছিল দুনিয়ার জীবনে, যত দিন দান করেছো, এই দানগুলির মধ্যে একটা দিনের দান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল। সুবহানাল্লাহ। শুনবেন কোন দিনের দান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মুসাল্লায় বের হচ্ছেন নামাজের জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির হাত দুখানা ধরলেন, হুজুর আপনি যান কই, হুজুর আপনি যান কই? হুজুর বললেন, আয়েশা আমি তো ঈদের মুসল্লায় যাই নামাজ পড়তে, ঈদের নামাজ আদায় করতে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাত মোবারক ধরে বিনয়ের সাথে অনুরোধ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, বলুন তো আজ ঈদের দিন আমি স্ত্রী হিসেবে আপনার কাছে কিছু চাইতে পারি কিনা? পারেন না? স্বামীর কাছে স্ত্রী চাইতে পারেন না ঈদের দিন? পারেন। স্ত্রী হিসেবে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ঈদের দিন আমি স্ত্রী হিসেবে আপনার কাছে কিছু চাই। হুজুর বললেন, কি চাও? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার হাদিসের উস্তাদ যিনি ছিলেন, কোরআনের হাফেজা যিনি ছিলেন, অসংখ্য সাহাবীদের উস্তাদ যিনি ছিলেন, ফিকহ পড়িয়েছেন, তাফসীর পড়ায়ছেন, হাদিস পড়ায়ছেন, এমন একজন জ্ঞানী মহিলা হযরত আয়েশা নবীকে বললেন, হুজুর আজ ঈদের দিন আপনি নবী, আপনার বাড়িতে বহুত মেহমান আসবে। মেহমান বলতে গরিব, এতিম, অনাথ, অসহায় বিধবার আসবে। আমি সামান্য একটু অর্থ চাই, যেটা আপনার পক্ষ থেকে গরিবদের মাঝে আমি দান করব। হুজুর আমার একটু অর্থ দিয়ে যান, ঈদের নামাজে যান, আপনি আমাকে একটু অর্থ দিয়ে যান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালীন জীবনী আপনার জন্য অতি উত্তম। এই আয়াতের ব্যাখ্যা করছে। কিয়ামতের ময়দানে ওসমানের ব্যাপারে কেন খুশি হবেন আল্লাহ পাক শুনুন। নবীজিকে মা আয়েশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীরা তার স্বামীর কাছে কতই কিছু দাবি করে, আমি তেমন কিছু দাবি করলাম না, একটু অর্থ করে দিয়ে যান, আজ ঈদের দিন যেন মানুষের মাঝে দান করতে পারি, মানুষের মাঝে দান করতে পারি। হুজুর পকেটে হাত দিলেন, পকেট থেকে হাত দিয়া পকেট থেকে হাতটা বের করলেন। নবীজি তাকায়া দেখেন হাত খালি, হাতে কিছুই নাই। নবীজির চেহারাটা বিমর্ষ হয়ে গেল, মলিন হয়ে গিয়েছে হুজুরের চেহারা মোবারক। হযরত আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, তুমি তো জানো, ভালো করেই জানো আমি নবীজি কেমন, ইনসাইড আউট, বিতর্কত বাহিরগত সব তথ্য তোমার জানা। ও আয়েশা রে, আমার ঘরের ভিতরে জাগতিক যেমন কোনো সম্পদ নাই, আমি রাসূলের পকেটেও তেমন কোনো সম্পদ নাই। ও আয়েশা, স্ত্রী হিসেবে তুমি আমার কাছে কিছু অর্থ চেয়েছো, দান করবে বলে, ঈদের দিন এত খারাপ নসিব আমার, তাও তোমারে দিতে পারলাম না। উম্মুল মুমিনিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিবেন না, মাপ চাই আপনার কাছে, কোনদিন আর আপনার কাছে এইভাবে চাইবো না। হুজুর আপনি তো আমার জন্য বড় সম্পদ, আপনার চেহারাটা মলিন দেখেছি, আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আপনার চাঁদ মাখা নুরানি চেহারাটাই আমার জন্য বড় সম্পদ। আমার আর সম্পদ লাগবে না, আমার আর সম্পদ লাগবে না। হুজুর আপনি নিজেই আমার অ্যাসেট, আমার সম্পদ, আমার অ্যাবিলিটি, আমার সম্পদ। হুজুর আপনি মন খারাপ করবেন না, আমার লাগবে না সম্পদ। স্ত্রীরা কি সান্ত্বনা দেয়, আর আমাদের স্ত্রীরাও আছে, এটা না আনলে ঘরে ফিরতে দেব না। কি বলেন, ঠিক কিনা? দাজ্জাল মার্কা বউ, দাজ্জাল মার্কা বউ সমাজে আছে। স্বামীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। ও মা বোনেরা, আমার রাসূলের স্ত্রীরা হুজুরকে কিভাবে মহব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন, একটু খেয়াল করুন। আজকে বহুত নারী স্বামীর অবাধ্য, ঠিক কিনা? স্বামীর অবাধ্য, স্বামীর কথা ভালো লাগে না, খালাতো ভাই, তালাতো ভাই, ফুমাতো ভাই, মামাতো ভাই, এগুলি বলেন আপনাদের, এগুলির সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করবে, কোনো বেতৃষ্ণা নাই। স্বামী বেচারা নাটোর শহর থেকে রিক্সা চালায় এসেছে, আর বলে, প্রাণের প্রিয়তমা স্ত্রী কলিমা, তুমি আমার একটু বাতাস দাও, গরমের মধ্যে ভাত খাইতে পারি না, আমার একটু মেহরবানি করে বাতাস দাও, আর রিক্সা চালায় যাব। অনেক দাজ্জাল মার্কা স্ত্রী আছে, বলে যেরকম এই ধান্দা নিয়ে ঘরের মধ্যে থেকে লাভ নাই, অন্য ধান্দা চিন্তা করো। আছে না? এই স্ত্রীদের প্রতি স্বামীরা বেজার। হুজুর বলেছেন, কোন স্ত্রীর প্রতি যদি স্বামী বেজার থাকে তাহলে তার জাহান্নাম। আর স্ত্রীর প্রতি স্বামী যদি খুশি থাকে, কোন স্ত্রী যদি মারাও যায়, নবীজি বলেছেন, আইয়ুমা ইমরাতু মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি জীবিত থাকে,
ওই স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, রাসূলুল্লাহ বলেছেন দাখালাতিল জান্নাহ, আল্লাহ পাক ওই স্ত্রীকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। সরাসরি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন ওই নারীকে, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারল। সম্মানিত ভাইয়েরা, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন হুজুরের চেহারাটা মলিন হয়ে গেছে। হুজুর বিমর্ষ হয়ে গেলেন। রাসূলকে কষ্ট দিয়ে তার স্ত্রীরা তো কোনো কাজ করেন না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ করার দরকার নাই, আমার কোনো সম্পদ লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনার হাসি মাখা চাঁদ মাখা একটু চেহারা আমি দেখব, এটাই আমার জন্য পরম সান্ত্বনার পাওয়া। হুজুর মনের দুঃখ নিয়ে ঈদের মুসাল্লায় নামাজ পড়তে গেলেন। নামাজে গেলেন, নামাজ শেষ করলেন। নামাজের শেষে হুজুর দুহাত উঁচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আপনারা বলেন, হুজুরের দোয়া কি বিফলে যাবে? হুজুরের দোয়া আল্লাহ শুনবেন না? হযরত আনাস বলছেন, আমি প্রাথমিক যুগে গরিব ছিলাম। কেমন গরিব? আমার মা, আমার আব্বা মারা যাওয়ার পর 8 বছর বয়সে রাসূলুল্লাহর দরবারে খাদেম বানায় দিয়েছে। আমি আমার রাসূলের 10টা বছর খেদমত করেছি। আনাস বলছেন, হুজুরের দোয়া কেমন কবুল হয়? হযরত আনাসের মা হুজুরকে বলছিলেন, হুজুর তো আনাসের বাড়ির মেহমান হয়েছিলেন। হযরত আনাসের মা ঘরের ভিতর থেকে মৃদু আওয়াজে বলছিলেন, হুজুর আমার এই ঘর জীর্ণ শীর্ণ ভাঙাচুরা ঘর দেখে আপনি কেমন ভাবেন? আপনি তো জানেন না আমরা গরিব মানুষ। আমার আনাসের আব্বা অনেক আগেই মারা গিয়েছে। আনাস এতিম, আপনার দরবারে খাদেম বানায় দিয়েছি। আমরা এতই গরিব, আপনার দরবার থেকে আমার আনাস ফিরতে রাত হয়। অনেক সময় ঘরের ভেতরে খাবার থাকে না, খাবার না পাইয়া এই পাতিলের ঢাকনা উঠায় দেখে খাবার নাই, ওই পাতিলের ঢাকনা উঠায় দেখে খাবার নাই। কোনো খাবার না পাইয়া আমার আনাস না খাইয়া ঘুমাইয়া যায়। আমি আমার আনাসের মা হই, আমার আনাস না খাইয়া প্রায় রাত্রে এরকম ঘুমাইয়া যায়। হুজুর আমি সহ্য করতে পারি না। হুজুর আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানাইয়া দেয়। নবীজি দুহাত উঁচু করলেন। হযরত আনাসের মাকে বললেন, আনাসের মা, আমি রাসূল তোমার আনাসের জন্য দোয়া করছি, তুমি আমিন বলে দিও, তুমি আমিন বলে দিও। নবীজি দুহাত উঁচু করে হযরত আনাসের জন্য দোয়া করছেন। আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক আলাইহি। আয় আল্লাহ, তুমি আমার আনাসকে ধন সম্পদ দাও আর অনেক সন্তানের পিতা বানায়া দাও, আর তার উপরে রহম করো। নবীজি দোয়া করলেন, আনাসের মা আমিন বললেন। দেখেন মায়ের দোয়াকে রাসূল কত গুরুত্ব দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আজ তো ছেলেরা মায়ের আনুগত্য করে না, মায়ের সাথে বেয়াদবি করে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই পর্যন্ত আসা আমার জীবনে যা পেয়েছি মায়ের দোয়ায়, বাবার দোয়ায় যা পেয়েছি আলহামদুলিল্লাহ মায়ের দোয়ায়। আমার মা এত একজন নেককারিনী মহিলা ছিলেন। গত বছর এমন সময় আমার মা জীবিত ছিলেন। মা কি জিনিস আমি এখন বুঝি, আমার মা নাই এই জন্য বুঝি। আগে আমার মা দুনিয়াতে বেঁচে থাকতে অনেক ভাইয়ের মায়ের জানাজা পড়াইছি, বুঝতাম না যে ভাইদের কষ্ট কত, মা হারানো ব্যথা। এখন বুঝি মা হারানো কি দরদ। গত রমজানে 11ই জুন আমি ঢাকায় ছিলাম, সম্ভবত টেলিভিশনের প্রোগ্রাম করব। রমজানের শেষের দিকে 25 রোজা, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, শুনতে পেলাম আমার মা দুনিয়ায় নাই। আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। বিশ্বাস করুন, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বল ছেড়ে দিল, শক্তি নাই। আহারে মা নাই, আমার মা নাই। আমি বাড়িতে গেলে মায়ের পা দুটি ধরতাম বেশি। মা বলতেন, আব্বু আলেম হইছো, এত বড় হইছো, এখন আমার পা ধরো। বাজার থেকে খাবার নিয়ে আমি আমার মাকে কমলা নিয়ে, আপেল নিয়ে, আঙ্গুর নিয়ে, ভালো খাবার নিয়ে নিজের মুখের মধ্যে তুলে দিতাম। বলতাম, মা আমার মুখের মধ্যে দোয়া দাও, ফু দাও। এই মুখ দিয়ে কোরআনের কথা বলি, আমাকে একটু ফু দিয়ে দাও। আমার আব্বার কাছে বলি,
বিশ্বাস করুন, মা বাপ যদি সন্তানকে একটু দোয়া করে দেয়, জিন্দেগির কাম শেষ, ঠিক কিনা? মা বাপ যদি বদদোয়া করে, জাহান্নাম ছাড়া উপায় নয়। তোমার রিজিকের অভাব হবে না, মা বাপকে সম্মান করো, মা বাপকে ইজ্জত দাও, রিজিকের অভাব হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আজকে ছেলেরা মা বাপকে ডিভাইডেড করে দেয়, আলাদা করে দেয়, খাওন খরচ হিসাব দিয়ে দেয়। কিসের হিসাব? তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিলেন তখন তো কোনোদিন হিসাব করেন নাই। আমি আমার জীবনে দেখেছি, আমার বাবার অসংখ্য ছেলে মেয়ে, আমরা 9টা ভাই বোন ছিলাম, আমি সবার ছোট। মাদ্রাসায় ছোটবেলা গিয়েছে, গরিব ছিল আমার আব্বা, একা পরিশ্রম করতেন, একা ইনকাম করতেন, সমস্ত পরিবারটা আমার আব্বার ইনকামের উপরে চলতো। ভাই বোন অনেকগুলি। আগেকার মানুষের ভিতরে একটু অভাব ছিল না? এক বেলা খাইয়ে থাকতো, আর এক বেলা না খাইয়ে থাকতো। আমিও কিছুটা অভাব দেখেছি। সকালবেলা যে খাবার ছিল, ভাত ছিল, আমরা 3টা-4টা ভাই স্কুলে মাদ্রাসায় যেতাম। আমার বন্ধুগণ, দেখতাম গাবলা থেকে প্লেটে প্লেটে ভাতগুলি ভাগ করে মা দিচ্ছেন। মায়ের জন্য একটা ভাগ রাখা হলো। আমি দেখলাম আমার খাওয়া পরিপূর্ণ হয় না, আমার ভাইয়ের খাওয়া পরিপূর্ণ হয় নাই। মায়ের থালাটা থেকে ভাতগুলো নিয়ে আমার প্লেটে, আমার ভাইয়ের প্লেটে দিয়ে দিল। ভাতের কতগুলো পানি মা প্লেটের মধ্যে নিয়ে লবণ দিয়া মরিচ দিয়া তারপরে খাইয়া নিল। জিজ্ঞেস করলাম, মা তুমি কি ভাত খাবে না, আমাদেরকে খাওয়াই দিলা কেন? মা বলছিলেন, আব্বু সেই 2টা-3টায় তোমাদের ছুটি দিবে, আমি তো বাড়ি থাকবো, তোমাদের খিদা লাগবে, কষ্ট হবে। আমি মা এটা চাই না, তোমরা খাইলে আমি খাওয়া হয়ে যায়, আমি খুশি হয়ে যাই। এমন মা যার চলে গেছে দুনিয়া থেকে, সেই বুঝে মা হারানো কি দরদ। সম্মানিত ভাইয়ারা, মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে। আমার আব্বা এখনো তাহাজ্জুদের সালাতে আমার জন্য দোয়া করে। আজকে বিকেলে কথা বললাম, আব্বা কেমন আছেন? বলছে, আব্বু ভালো আছি, তুমি আসবে কবে? একই কথা মাও বলতেন, এখন আর মা বলেন না। বাড়িতে গেলে আমি বাড়িতে ঢোকার আগেই বাসে থেকে, গাড়িতে থেকে নামার পর আগে অজু করি। অজু করে আমার মায়ের কবরটা আগে জিয়ারত করি। আল্লাহর কোরআন সামনে আমি আমার মায়ের সাথে দেখা করি বাড়ির দরজায় আগে। আমি যেন এক অন্য ভুবনে চলে যাই। মা তুমি আজ কবরে, ঘরে গিয়ে কার দেহ দেখবো, কার চেহারা দেখবো? আমার ভাইরা, আমার আব্বার সাথে কথা বলি, আমার আব্বা বলেন, আব্বু তুমি কবে আসবে তুমি? আমি আব্বাকে বুঝাই, সান্ত্বনা দেয়, আব্বা এই কয়দিন পরে আসবো। এপ্রিল পর্যন্ত মাহফিল নেওয়া সারা বাংলাদেশে, চাইলেই বাড়িতে যাওয়া যায় না, ওয়াদা দেওয়া মানুষের সাথে আসতে হবে। আমার বন্ধুগণ, মা বাপ এক রহমতের ভান্ডার। রিজিক চাও, দৌলত চাও, সম্মান চাও, মা বাবার পাও ধরো। বিশ্বাস করুন, এত রিজিক, এত দৌলত দিবেন, চিন্তা করেও কুল পাবে না। সম্মানিত ভাইরা, আমার জীবনে, ছোট্ট এই জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি এমন কিছু জিনিস চাই নাই, যা পাই নাই, সব পেয়েছি। আমার মায়ের দোয়া কাজ করেছে, আমার আব্বার দোয়া কাজ করেছে, আপনাদের দোয়া তো আছে। সুতরাং মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। অনেক ছেলে আছে কুলাঙ্গার, অনেক রাজনীতি করে, অনেক দলের নীতি করে, যে দল করে সেই তার নেতাকে আনুগত্য করে, বেশ ভালো কথা। নেতার সামনে নিজেকে মুরগির বাচ্চা বানায় দেয়, জোরে কথাও কয় না, আছে না এমন? ঘরে আসলে ওই স্বভাবটা দেখায় না, মা বাবার সঙ্গে, মায়ের সঙ্গে চারালের মতো ব্যবহার করে, বাবার সঙ্গে বেয়াদবের মতো কথা বলে, চোখ রাঙাইয়া কথা বলে, মাথায় ঝাঁকুনি দিয়ে কথা বলে। এই কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার মাথায় ঝাঁকি দিয়ে চোখ রাঙিয়ে মা বাবার সঙ্গে কথা বলবে না। জীবনের যে নেক আমল করেছো সব বরবাদ করে দেব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার যত। যদি মা বাপের আনুগত্য করো, মা বাপকে সন্তুষ্ট করো, জান্নাত দিয়ে দেব। যদি মা বাপ অবাধ্য থাকে, জাহান্নাম ছাড়া উপায় নাই।
পৃথিবীর সবচেয়ে ভালো কথা পাবেন মা বাপ, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর সম্মানজনক কথা কে পাবেন? আমি হুজুর, আমি মাওলানা, আমি পাবো না, কোন পীর পাবে না, কোন ওস্তাদ পাবে না, আগে পাবে পিতা মাতা। আগে পাবে কে? পিতা মাতা সম্মানজনক কথা পাবে। এই কথা তো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে সন্তানের সবচেয়ে সৌজন্যমূলক আচরণ, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, নরম নরম ভাষার কথা কেউ পাবে না, আগে পাবে মা বাপ। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই নসিহত তো আপনাদেরকে আমি করি না, এই নসিহত আমি আমার ভাইদেরকেও করি, আমার ভাইদেরকেও করি। বিশ্বাস করুন, কোরআন আমার সামনে। গত 4-5 দিন আগে, না এরও বেশি, 1 সপ্তাহ আগে বান্দরবন পার্বত্য জেলা আমার মাহফিল শহরই ছিল, কোরআনের তাফসীর করতেছিলাম। মা বাপ প্রসঙ্গে যখন কথা আসলো, আমার বড় ভাই আমার বাম পাশে ছিলেন। আমি জনতাকে যতটুকু উদ্দেশ্য করেছি তার চাইতে ওনাকে বেশি উদ্দেশ্য করেছি, যে সমানভাবে কোনো ভাগ নাই, মা বাবার জন্য নিবেদিত প্রাণ হতে হবে, ঠিক কিনা? মা বাবার কোনো অভাব থাকবে না, লুঙ্গি, জামা, প্যান্ট, পাজামা, শীতের পোশাক, খাবার, ফল, ফ্রুট, ওষুধ, বড়ি, কিচ্ছুতে অভাব থাকবে না, কোনো ভাগ নাই। ওই ভাই কত দিল, এই ভাই কত দিল দেখার প্রয়োজন নাই। আপনি একাই দিবেন, আপনি একা বহন করবেন। একা বহন করার কারণে এত রেজেক আল্লাহ দিবেন, 10 জনের কামাই 1 জন কামাই করবেন আপনি, তাতেও বেশি পাবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই বুঝটা আমরা বুঝতে যাই না। মা বাপকে কষ্ট দিবেন না, খবরদার। আমার বন্ধুগণ, ঘটনা চলে আসছে আনাসের পক্ষ থেকে। হযরত আনাসের মা জীর্ণ শীর্ণ ঘরের ভিতর থেকে মৃদু আওয়াজে নবীজিকে বলছেন, নবীজি আমার আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে ধনী বানায়া দেয়। হযরত আনাসের জন্য নবীজি দোয়া করলেন। হযরত আনাসের মা আমিন বলছেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক হযরতে নবীজির দোয়া কবুল করে নিলেন। হযরত আনাস বলছেন কি, আল্লাহর অপার মহিমা, যেদিন আমার রাসূল আমার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক ওই দিন থেকে আমি আনাসকে এত সম্পদ দিয়েছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার এলাকায় আমার চেয়ে কেউ বড় ধনী ছিল না। আমার চেয়ে সন্তানের বাপ, বেশি সন্তানের বাপ আমার চেয়ে কেউ ছিল না। ওই যে রাসূল 3টা দোয়া করেছেন, আল্লাহুম্মার জুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক আলাই। আল্লাহ আমার আনাসকে মাল দাও, আয় সম্পদ দাও, এবং বেশি সন্তানের বাপ বানাও, এবং তার উপর রহম করো। সুবহানাল্লাহ। সেই আনাসের জন্য দোয়া করছেন নবীজি, মা আয়েশার জন্য দোয়া করছেন ঈদের নামাজের পর। আপনারা বলুন, দোয়াটা কবুল হবে কিনা? কবুল হবে না? নবীজি দোয়া করছিলেন, রব্বুল আলামিন আজ ঈদের মুসল্লায় নামাজ শেষে তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, এই ঈদের ঈদের মুসল্লায় আসার আগে আমার আয়েশা আমার কাছে কিছু চেয়েছিল, দান খয়রাত করবে বলে আমি কিছুই দিতে পারি নাই। রব্বুল আলামিন তুমি আমার আয়েশাকে খুশি করে দিও, আমার আয়েশাকে তুমি খুশি করে দিও। দোয়া মঞ্জুর হয়ে গেল। নবীজি ঈদের নামাজ পড়ে ভিন্ন রাস্তা দিয়ে আসতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালাফাত তারিক, যে রাস্তা দিয়ে নবীজি ঈদের নামাজে যেতেন ওই রাস্তা দিয়ে আসতেন না, ভিন্ন রাস্তা দিয়ে আসতেন। নবীজি চলে আসছেন ভিন্ন রাস্তা দিয়ে। নবীজির বাড়ির সামনে এসে দাঁড়ালেন। নবীজি তাকায় দেখেন নবীর বাড়ির সামনে উঠান ভরা, বাড়ির আঙ্গিনায় বহুত লোকের সমাগম, লাইনে লাইনে লোকেরা দাঁড়িয়ে আছে। হযরত ওসমান একটা বস্তার ভেতর থেকে খাবারের পোটলাগুলি বের করে রিলিফের মতো দিয়ে দিচ্ছে মানুষের মাঝে। নবীজি অবাক হয়ে গেলেন, রীতিমতো অবাক হয়ে গেলেন যে আমি একদম খালি ঘর রেখে গেলাম, আয়েশা আমার কাছে একটু অর্থ চেয়েছিল, তাও দিলাম না, পারলাম না। এই অর্থ আসলো কোত্থেকে? এই অর্থ আসলো কোত্থেকে? নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা আয়েশাকে ডাক দিলেন, ও আয়েশা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমারে শোনাও, আমার বাড়িতে আমার ঘরের ভিতরে একটু অর্থের কণাও রেখে যাই নাই, অথচ দেখতে পাচ্ছি হযরত ওসমান বস্তার ভেতর থেকে পোটলা বের করে গরিবের মাঝে বাইরুটেশন এরকম দান করছে। ও আয়েশা আমারে শোনাও, ওই অর্থ কই পাইলা? নবীজির স্ত্রী, প্রাণের প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে আপনি আমারে বলেন ঈদের নামাজের পর আমি আয়েশার জন্য আল্লাহর কাছে কিছু বলেছেন নাকি? নবীজি বলছেন, আয়েশা রে, ঈদের যাওয়ার সময় ঈদের নামাজে তুমি আমার কাছে যে একটু অর্থ চেয়েছিলে দিতে পারি নাই, বোধহয় দিতে পারি নাই, বিদায় আমার কষ্ট লেগেছে। ঈদের মুসাল্লায় নামাজের শেষে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, রব্বুল আলামিন আমার আয়েশাকে তুমি খুশি করে দিও, শান্তি করে দিও। হযরত আয়েশা বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যেমন সত্য নবী, আপনার দোয়াও তেমন মঞ্জুর। আপনি আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার দোয়া কবুল করেছেন, যার বদৌলতে আল্লাহ পাক হযরতে ওসমানের মাধ্যমে এই দান করার রিলিফের অর্থ দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকালীন জীবনই আপনার জন্য কল্যাণকর। এরকম নবীদের সাহাবীদেরকে হিসাব দিবেন, নবীকে সম্মান দিবেন। এরপরে সূরা দোহায় আল্লাহ পাক যে নবীকে ভুলে যান নাই, জিবরিল যে তাকে ছেড়ে দেন নাই, এগুলি কথা বোঝানোর জন্য নবীকে আরো একটি পয়েন্টে আল্লাহ পাক স্মরণ করায় বলছেন, হে নবী, আপনি কেমন করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথাই বিশ্বাস করলেন যে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, আমার জিবরিল আপনাকে ছেড়ে দিয়েছে? আপনার কি মনে নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হে নবী, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? সুবহানাল্লাহ, আল্লাহ পাক প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন। হে নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? ও আলেম ওলামার দলেরা, ঈদে মিলাদুন নবী কিচ্ছা কাহিনী না বলে আয়াত দিয়ে ব্যাখ্যা করো। এই আয়াতের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত টানা হয়েছে, বাজে ঘটনা না বলে কোরআন দিয়ে বলো। কোরআনে আল্লাহ বলছেন সূরা দোহায়, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? শরীয়তে এতিম বলা হয় কাকে, এই ব্যাখ্যা আমি অনেক জায়গায় দিয়েছি। এতিম কারে বলে এবার শুনুন। মানুষের ভিতরে যদি মানুষের ভিতরে পিতা আগে মারা যায়, কথা শুনতেছেন আমার? অল্প সময় আমি ছেড়ে দেব, বেশি টাইম লং করব না। সম্মানিত ভাইরা, মানুষের ভিতরে যদি পিতা মারা যায় তাহলে সন্তান এতিম হয়, এতিমের সংজ্ঞায় পড়ে। মা আগে মারা গেলে সন্তান এতিম হয় না। হ্যাঁ, পিতা মাতা দুইজন মারা গেলে তো এতিম হয়। পিতা আগে মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, সে এতিম। তার যদি অপ্রাপ্ত বয়স হয়, আর পশু পক্ষীদের মধ্যে যদি মা মারা যায় তাহলে সন্তান এতিম হয়। যেমন একটি গাভী তার বাচ্চাকে পেটে ধারণ করে, কথা বুঝতেছেন আমার? বাচ্চাকে পেটে ধারণ করে, দীর্ঘ সময় পেটে রাখে, জন্ম দেয়, দুধ পান করায়। এত মায়া, এত স্নেহ, এত ভালোবাসা অন্য কোনো প্রাণী ওই গাভীর বাচ্চাটাকে ধরতেও পারে না ছোটবেলায়, ঠিক না? বুতুনির চোটে 14 দরজা পাওয়ায় দেয়। এই গাভী তার বাচ্চাকে কত মহব্বত করে, অথচ ওই বাচ্চা পিতাকে, তার কোনো ঠিক আছে? ওই বাচ্চা কি চেনে তার পিতা কোথায়? কিন্তু মা তার আসল মা যদি মরে যায়, বাচ্চা এতিম হয়ে যায়। এই দুনিয়াতে কোন নারী যদি মারা যায়, সন্তান আগে এতিম হয় না। এজন্য বাবার পরিচয় দিয়া সন্তান চলে। কেউ জিগায় না তোমার মায়ের নাম কি, সর্বপ্রথম জিগায় কি তোমার পিতার নাম কি। আপনাদের দেশে পিতার নাম জিগায় না আগে? তোমার পিতার নাম কি, কোথায় বাড়ি তোমার, জিগায় না তোমার মায়ের নাম কি। যদি মায়ের নাম জিগায়, উল্টা ভাবে দুইটা খাওয়াও লাগতে পারে, যে মেয়ে মতলব তোমার খারাপ। বাবার কথা না জিগাইয়া তুমি মায়ের কথা জিগাও কেন? জিজ্ঞেস করতে হবে পিতার কথা। তার মানে পিতার পরিচয় দিয়ে সন্তান বড় হয়। নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এটা তাফসীর, অরিজিনাল তাফসীর। নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি আপনাকে এতিম হিসাবে পেয়েছিলাম।
এর মানে হলো আপনি আপনার মায়ের গর্ভে আমেনার গর্ভে যখন ছিলেন, তাওয়ারিকে ইবনে হিশামে বর্ণনা এসেছে 4 মাস 5 মাস অথবা 6 মাস বয়স যখন, এই দুনিয়া থেকে আপনার পিতা আব্দুল্লাহকে আমি বিদায় করে নিয়েছি। তার মানে হলো আপনি মায়ের পেটে বসে ইতিম। সুবহানাল্লাহ, আপনি আপনার মায়ের পেটে বসে ইতিম। ফাআওয়া, এরপর আপনাকে আমি আশ্রয় দিলাম। হযরতে হালিমাতুস সাদিয়াকে খাদেমা বানায় দিলাম, আপনার মা বানায় দিলাম, লালন পালন করলো। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি কি দিশাহারা পাই নাই, এরপরে পথের সন্ধান দিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে নিঃস্ব পেয়েছিলাম, আমি স্বাভাবিক পরিণতিতে আপনাকে অর্থ দিয়েছি, যা দিয়ে আপনি জীবন যাপন করেছেন। সুতরাং নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং হাবিব, এতিমের উপর রুরু হবেন না, কর্কট হবেন না, গরম মেজাজ দেখাবেন না। এতিমকে আদর করবেন, সোহাগ করবেন, আর সাইলকে ভিক্ষুককে তাড়ায়া দিবেন না। সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন এর বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ। সূরাতুদ দোহা শেষ হয়ে গেল, আমাদের আলোচনার টাইমও শেষ হয়ে গেল। আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারলাম যে এই পৃথিবীতে আল্লাহ পাক তার রসুলকে ভুলে যেতে পারেন না, জিবরিল তাকে ছাড়তে পারেন না। আল্লাহ যেমন তার রসুলকে ভুলতে পারেন না, আল্লাহ দাঈ ইলাল্লাহ কোরআনের খাদেমকেও তেমন ভুলেন না। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এতিমের উপরে দরদ, গরিব মিসকিনদের উপরে নেক নজর, সমাজে অসহায় বিধবা অনাথ মহিলাদেরকে তাদের অর্থ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। কি বলেন, ঠিক কিনা?